বন্ধুগণ, আসসালামু আলাইকুম বন্ধুগণ। কেমন আছেন বন্ধুগণ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। বন্ধুগণ, জি জি বন্ধুগণ, কথাবার্তা সামলাই বলল, বুঝছো? বলছি কথাবার্তা সামলাই বললো। আমার পাশে কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে, হাজার হাজার বন্ধু বান্ধব আছে সাইডে, বুঝছো? একটু কথাবার্তা হিসাব করে বললো। মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপন পর আপন পর, কে আপন কে পর, এই বিষয়বস্তুটা। ও আচ্ছা আচ্ছা। আরে বন্ধু, আসলে কোনো কথা বললে ওই গাড়ি ঘোড়া চলছে তো একটু যানজটের ভিতরে আছি, অনেক ব্যাড নয়েজ আছে, বুঝছো? অনেক ব্যাড নয়েজ, যার কারণে কথা স্পষ্ট না। ওই রাস্তার একটু সাইডে দাঁড়ানো আছি, প্রচন্ড পরিমাণ ব্যাড নয়েজ বন্ধু। এই আপন পরের বিষয়টায় অন্য আরেকদিন কথা বলবো। অনেক কে আপন কে স্বার্থপর, ওই ঠিক টিকিতেও কয় ঠিক ঠিক। শোনো, একটা কথা বলি, তৈলাক্ত মাথায় কিন্তু সবাই তেল দেয়, বুঝছো? তৈলাক্ত মাথায় সবাই কিন্তু তেল দেয়, কিন্তু শুকনা মাথায় কেউ তেল দিতে আসে না। বন্ধু, বন্ধুগণ, একটা কথা মনে রাখো বন্ধুগণ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, বুঝছো? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বুঝছি বুঝছি। শোনো, আমার পাশে অনেক সাইডে বন্ধু বান্ধব আছে, কথা অনেক সংক্ষেপে শেষ করতে চাই, বুঝছো? কথা বেশি বাড়াইতে চাই না। শোনো, একটা কথা আছে, যে কি জানি কথাটা, আপনের চেয়ে পর ভালো, আর পরের চেয়ে একা থাকা ভালো। বুঝতে পেরেছো বিষয়বস্তুটা? কথা মাথায় ঢুকাইও, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে আবার একা থাকাও ভালো। আমি কিন্তু তোমাকে আগেই বলেছি, আমার সামনে কিন্তু হাজার হাজার বন্ধু বান্ধব আছে, হিসাব নিকেশ করে কথা বললো। রং কথা বলবা না, রং কথা বলা যাবে না। বুঝছি বুঝছি। শোনো শোনো, একটা কথা বলি, একটা কথা বলি, শোনো। মানুষ ভালো বা মন্দ হয় কিসের জন্য জানো? মানুষ ভালো মন্দ হয় তার চরিত্রে, তার ব্যবহারে, তার আলাপ আচরণে, কথাবার্তায়, বুঝছো? ব্যবহারে মানুষের পরিচয় হয়, ভালো হয় মানুষ, সম্পর্কে না। আমার কে আপন আমার কে পর, এই জিনিসটা তার ব্যবহারে ফুটে উঠবে, তার চরিত্রে ফুটে উঠবে, তার আলাপ ব্যবহার আচরণে ফুটে উঠবে, এটা সম্পর্কে ফুটে উঠবে না। ওই যে বলেছি, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে আবার একা থাকা ভালো। শোনো বন্ধু, তুমি এই বিষয়ে আমার জ্ঞান দিও না, বুঝছো? এই বিষয়ে আমাকে জ্ঞান দিও না। শোনো আমার কথাটা, আমি এই বিষয়ে আপন পর বিষয়ের উপরে পিএইচডি লাভ করছি, বুঝছো? আমি এই ছোটকাল থেকে যে এই যে এত বড় হয়েছি, এই আপন পরের বিষয়বস্তুর উপরে আমি পিএইচডি লাভ করছি। অতএব আমাকে এই বিষয়ে কোনো জ্ঞান দিও না। শোনো শোনো, একটা কথা বলি, এই আপন পরের হিসাবে তুমি যে স্কুলের ছাত্র, আমি ওই স্কুলের হেডমাস্টার,
বুঝছো? কথাটা মাথায় নিও। আবার তুমি যে কলেজের হেডমাস্টার, আমি ওই ইউনিভার্সিটির প্রিন্সিপাল। অন্তত এই বিষয়টায়, আপন পরের বিষয়টায় আমি ছোট থেকে এই যে এত বড় হয়েছি, এ জীবনে অনেক দেখেছি। আপনের চেয়ে পর অনেক ভালো, অনেক। কথাটা মাথায় ঢুকাও। এখন অনেকে বলতে পারে যে ভাই এইসব কথা বলছেন আপনি আবেগে আবেগে। আরে ভাই আবেগে না, একটু কোর্টে যাও, একটু কোর্টে গিয়ে দেখো যে কাদের সাথে জমি জমা নিয়ে মামলা চলছে। সব আপন আপন, নারী কাটা ভাই বোন, নারী কাটা ভাই ব্রাদার, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, কত ভাই দেখেছি। সব স্বার্থপর, সব। আমাকে তুমি এই বিষয়ে জ্ঞান দিও না, বুঝতে পেরেছো? সামনে কিন্তু অনেক বন্ধুগণ আছে, কথাবার্তা হিসাব করে বলো, মুখ সামলাই কথা বলো। অন্তত এই বিষয়টা তুমি আমার সাথে কথা বলো না। বললাম না যে আপন পরের বিষয়টা আমি পিএইচডি লাভ করছি। আমি দুঃখ পাইতে পাইতে আজকে প্লাস্টিক হয়ে গেছি, বুঝছো? প্লাস্টিক হয়ে গেছি, প্লাস্টিক। এমন প্লাস্টিক হয়েছি যেটা তোমার কোনোদিন ওই পানিতেও পচবে না, মাটির ভিতরেও পচবে না। সব দুঃখ পেয়েছি আপন জনার কাছ থেকে। যেসব মানুষ পর ছিল, সেই পর মানুষ আমাকে উপকার করেছে। যাদেরকে পর ভেবেছি তারা আমাকে উপকার করেছে। আর যারা আমার আপন কাছে, ব্লাড কানেকশন, একদম রক্তের যারা ব্লাড কানেকশন, তারা আমার ক্ষতি করেছে। আমি আমার কথা বলছি, আমি আর তো 10 জনের কথা জানি না, কিন্তু তবুও বললাম একটু কোর্টের বারান্দায় যাইয়েন, একটু থানায় যাইয়েন, দেখেন যে কি পরিমাণ আপন জনার ভিতরে মারামারি, হানাহানি, কাটাকাটি, জমি জমা নিয়া কত দ্বন্দ্ব। কিসের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, সব সবাই স্বার্থপর, সব। আমার রাগান্বিত করো না ভাই, আমাকে রাগান্বিত করো না। এ বিষয়ে আমি পিএইচডি লাভ করছি, কথা কি বুঝতে পারছো? হুম। না না না, সে কিছু বলে নাই। শোনো, একটা গান আছে, একটা গান আছে, ওই গানটা একটু তোমাকে শোনাই, তাহলে তুমি বুঝতে পারবা। ওই স্বার্থের জন্য যে মানুষ সব কিছু দূরে ঠেলে দেয়, স্বার্থপর ছাড়া তাকে আর কি বলা যায়। এই তো জীবন, 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 এই তো জীবন। ওরে স্বার্থের জন্য যে মানুষ সব কিছু দূরে ঠেলে দেয়, স্বার্থপর ছাড়া তাকে আর কি বলা যায়। বন্ধুগণ, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কেউ আপন নাই, এক কথায় শেষ। অনেক দেখেছি আমি, অনেক। এই ব্যাপারটা নিয়ে পিএইচডি লাভ করছি। কেউ আপন না, কিন্তু বিষয় হচ্ছে ওর রক্তের থেকেও পর মানুষ অনেক ভালো। আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আপন মানুষের দ্বারা হবে, পর মানুষের দ্বারা কোনো ক্ষতি হবে না। ওই কথাই বলে না যে ঘরের ইঁদুরে যদি বান কাটে তাহলে সেটা কিভাবে শোধরানো যায়। ছোট মুখে হয়তো অনেক কথা বলে ফেলেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুগণ, বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা, আজকে পর্যন্তই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, পর্যবেক্ষণ করে দেখেন এই ছোট মানুষের কথা যে বিষয়বস্তুটা কি।